শুবা ইবনে হাজ্জাজ এবং সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর মতো মুহাদ্দিস, তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে আমাদেরকে ছেড়ে সামনে চলে গিয়েছেন। আর আপনি বলতেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানে না। ইমাম আবু হানিফা 29টা জানতেন, 30টা জানতেন, 40টা জানতেন। তাহলে আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আপনার 14 গোষ্ঠীর আল্লাহ হেদায়েত দান করুক। বোনেরা, আজকে মুফতি রেজাউল করিম আবরারকে ইলমি এবং তাহকিকি জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুফতি রেজাউল করিম আবরার সাহেব ইমাম শুবাহ এবং সুফিয়ান আত-তাওরি রাহমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করে বলেছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ অনেক হাদিস জানতেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে ইমাম শুবাহ এবং ইমাম সুফিয়ান আত-তাওরি রাহমাহুল্লাহ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সম্পর্কে কি বলেছেন। চলুন সর্বপ্রথম আমি ইমাম শুবাহ রাহমাহুল্লাহর বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করি। কিতাবুস সুন্নাহ প্রথম খণ্ড 211 পৃষ্ঠা, পর্বিক নম্বর 345। قال আবু সালামা রাহমাহুল্লাহ বলেন, ওয়া কানা শুবাহ, ইমাম শুবাহ রাহমাহুল্লাহ ইয়ালআনু আবা হানিফা, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উপর লাআনাত, অভিশাপ প্রেরণ করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, তার মানে আমরা বুঝতে পারলাম যে ইমাম শুবাহ রাহমাহুল্লাহর নিকটে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ গ্রহণযোগ্য নয়। যদি সেই ব্যক্তি গ্রহণযোগ্য হতো তাহলে ইমাম শুবাহ রাহমাহুল্লাহ কখনোই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর উপর লানত প্রেরণ করতেন না। 2 নম্বর, ইমাম বুখারী রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন সুফিয়ান আত-তাওরি রাহমাহুল্লাহ থেকে, আত-তারিকুল আওসাত দ্বিতীয় খণ্ড 100 পৃষ্ঠা, ক্রমিক নম্বর 1941, যে সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মৃত্যুর সংবাদ শুনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন। তারপরে বলছেন কানা ইয়ানকুজুল ইসলাম উরওয়া মা উলিদা ফিল ইসলাম, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইসলামের ভিত্তিকে ধ্বংস করে দিয়েছিল, ইসলামের ভিত্তিকে ধ্বংস করে দিয়েছিল, আর তার থেকে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ জন্মগ্রহণ করেননি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই হচ্ছে ইমাম সুফিয়ান আত-তাওরি রাহমাহুল্লাহর বক্তব্য যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর চাইতে নিকৃষ্ট আর কোনো ব্যক্তি ইসলামে জন্মগ্রহণ করেননি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তার মানে ইমাম সুফিয়ান আত-তাওরি রাহমাহুল্লাহর নিকটেও ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ গ্রহণযোগ্য নয়। তো মুফতি রেজাউল করিম আবরার সাহেবকে বলবো যে আগে এইগুলো খণ্ডন করেন। আমি ইমাম শুবাহ এবং ইমাম সুফিয়ান আত-তাওরি রাহমাহুল্লাহর বক্তব্য আপনার সামনে উল্লেখ করলাম, বুকে যদি দম থাকে তাহলে এগুলো খণ্ডন করে দেখিয়ে দেন।